হ্যালো ভাই বোনেরা, সুখে নীড়ের একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই যে আজকে আমি এখন সকালবেলা 9টা বাজে মালপোয়া করব। সকালে করে নিই, বেলা যদি পারি রান্না যত সামান্যই করব। তো এই যে নারকেল আছে, সামান্যই নারকেল আছে, তার জন্য লাগবে চিনি, সুজি আর মৌরি আর এই ময়দা। ঠিক আছে, এই 5টা উপকরণ দিয়েই আমি মালপোয়া করব। রসে ফেলবো না, রসে ফেললে ওর বাবা খেতে চায় না, বলে যে খুব মানে অ্যাসিডের গল্প, সোজা কথা। আর এই যে সানড্রপ সাদা তেল আছে। ঠিক আছে, এই কটা উপকরণ দিয়ে আজকে আমি মালপোয়াটা করব, কিন্তু রসে ফেলবো না। দেখতে থাকো। কটা ভাজা হচ্ছে, এই যে কটা ভেজেছি। ওর বাবা আসলে চিনি দিয়ে যেহেতু মানে রসে ভেজানো খেতে চায় না, তো সেই তো আমি একটু রস করছি, এই যে অল্প করছি। এগুলো এলাচ গুঁড়ো করে দিয়েছি, আর যা জল তার একটু কম চিনি দিয়েছি আর কি, কারণ আমার এটা মিষ্টি আছে। 2 কাপ জল হলে 3 কাপ জল হলে তার হাফ কাপের মতন চিনি দিয়েছি, কারণ আমার এই অলরেডি মিষ্টি আছে, মিষ্টি দিয়েছি। ঠিক আছে, তা কটা একটু রসে ভেজানো করি, ছেলে আর আমি খাবো, ওর বাবা খেতে চায় না। আর হ্যাঁ ভাই বোনেরা, তোমাদের একটা কথা বলে দিই, তোমরা নারকেল যত পরিমাণ নাও সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু সুজির 2 গুণ অন্তত ময়দাটা নেবে, দ্বিগুণ অন্তত ময়দাটা নেবে সুজি। ঠিক আছে তো, কারণ ময়দাটা না হলে কিন্তু এইরকম মানে এরকম সুন্দর একটা হবে না। সুজিটা বেশি হয়ে গেলে আবার খুব শক্ত হয়ে যাবে। ঠিক আছে, অনেকে চালের গুঁড়োও দেয়, অনেকে দুধ দেয়। দুধের আইটেম কতটা কি মানে থাকবে কতদিন আমি জানি না, আমি কোনোদিনও দুধ দিয়ে করিনি, কারণ দুধ দিয়ে বেশি দিন রাখা যাবে কি যাবে না আমি জানি না। তো যাই হোক ভাই বোনেরা, এই আর এই দেখতেই পাচ্ছ, সোজা, তোমরা সবাই জানো, তবু আমি আমার মতন করে দেখালাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক চিহ্ন দিও, লাইক চিহ্নটা দিতে ভুলো না, এটা আমার খুব জরুরি, নতবা আমাকে ইউটিউব আমার দর্শক কমিয়ে দেবে। আর সাবস্ক্রাইব সেটা তোমাদের মনে ধরলেই করবে, তার আগে আমি কাউকে ফোর্স করি না, কাউকে বলি না, জাস্ট রিকোয়েস্ট করি, সেটা আমার কাজ, রিকোয়েস্ট করা আমি করি। রাখলাম ভাই বোনেরা, আমার ছোট বিড়ালটা খুব একটু পঙ্গু টাইপের হয়ে যাচ্ছে। যাই হোক, রাখলাম ভাই বোনেরা, সাবধানে থাকবে। এই যে রসে চোবানো মালপোয়া দারুণ হয়েছে ভাই বোনেরা, দারুণ হয়েছে। ওর বাবাও খেয়েছে, আমিও খেয়েছি, ছেলেও খেয়েছে। আর যেটা শুকনো, যেগুলো রসে চোবাইনি, সেটাও ওর বাবাকেই খাইয়েছি। ওর বাবাই তো রসেটা খেতে ভালোবাসে না, তা খেয়ে বলছে খুব ভালো হয়েছে রসে চোবানোটা। তো যাই হোক, শুকনোগুলো তোমাদের সামনে তুলে ধরে নিও, 2টো ছিল না 3টে ছিল, খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, এই যে রস থেকে আমি তুলে রেখেছি।